খোঁজ নিয়ে জনহিতকর জনহিতৈষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন। আদর করছেন তিনি শিশুদের, তার স্নেহ তার ভালোবাসায় আপ্লুত আজ সিউড়ি শহর। তিনি এগিয়ে আসছেন কুশল বিনিময় এবং ভাব বিনিময় করতে করতে। সিউড়ি শহরের রাস্তার ধুলোয় তার পাদস্পর্শ পেয়ে সিউড়ি শহর আজ কৃতজ্ঞ তার প্রতি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুন মুখ দিয়েছেন। তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে তিনি এক নবরূপ দান করেছেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের পথিকৃৎ তথা বীরভূম দরদী শিল্প অনুরাগী সংস্কৃতি প্রেমী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া পাচ্ছে কিনা তারা, সরাসরি তিনি কথা বলছেন সমস্ত শিল্পীদের সাথে, তাদের সুখ দুঃখের পরাকাষ্ঠা শুনছেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সস্নেহে সকল শিল্পীরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে আজ এই সুন্দর মুহূর্তে সরাসরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। রয়েছে দাঁড়িয়ে আমাদের শিল্পীবৃন্দ, তারাও আবেগে আপ্লুত লোকপ্রসার প্রকল্পের সাথী হয়ে। তারাও আজ আর্থিকভাবে স্বনির্ভর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশে। মঞ্চ অভিমুখে এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করবার আহ্বান জানাচ্ছি। উল্লাস ধ্বনি এবং করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলে আপনারা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। মঞ্চে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তিনি সকলকে কুশল বিনিময় করছেন সস্নেহে, নিজের শুভ কর উত্তোলন করে প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন, স্নেহ বিতরণ করছেন। কৃতজ্ঞতা জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি মঞ্চের থেকে বিভিন্ন প্রান্তে যারা আছেন প্রত্যেকের প্রতি ভাব বিনিময় এবং কুশল বিনিময় করছেন এবং সকলকে তিনি স্নেহ বিতরণ করছেন। আমি তাকে স্বনির্বন্ধভাবে মঞ্চে আসন গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে অনুমতি নিয়ে আমরা শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ সভা মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য তাকে সবিনয় অনুরোধ জানাই। ধন্যবাদ মহোদয়ার প্রতি। শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা মহাশয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে সিউড়ির এই মাঠে অপেক্ষা করছেন
আপনাদের সকলকে আমার অন্তরের প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ, সালাম, জোহার এবং শুভ নন্দন জানাচ্ছি। আর ছাত্রছাত্রী বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে এখানে অনেকেই আছে আমার কলিগ, তাদের নামগুলো একটু বলে নিই। চন্দ্রনাথ সিনহা মিনিস্টার, অসিত কুমার মাল আপনাদের নির্বাচিত এমপি, শতাব্দী রায় আপনাদের নির্বাচিত এমপি, শামিরুল ইসলাম এমপি রাজ্যসভা, ডক্টর আশিস ব্যানার্জি অনারেবল এমএলএ এবং ডেপুটি স্পিকার, কাজল শেখ সভাধিপতি বীরভূম জেলা পরিষদ, স্বর্ণলতা সোরেন সহকারী সভাধিপতি জেলা পরিষদ, বিকাশ রায়চৌধুরী, বিধানচন্দ্র মাঝি, অভিজিৎ সিনহা, শ্রীমতী নীলাবতী সাহা, অভিজিৎ রয়, ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিং, ডক্টর মোশারেফ হোসেন সহ আমার এখানে উপস্থিত আছেন আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, মনীষ জৈন এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, সৌমিত্র মোহন ট্রান্সপোর্ট সেক্রেটারি, অবনীন্দ্র সিং ডিস্ট্রিক্ট ডিভিশনাল কমিশনার বর্ধমান ডিভিশন, সঞ্জয় বাঞ্চাল বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, পিবি সেলিম আমাদের পাওয়ারেও আছে এবং চিফ মিনিস্টার গ্রিভান্সেস সেলও দেখে, শ্যাম সিং ডিআইজি, ত্রিপুরারি এডিজি ওয়েস্টার্ন জোন, পূর্ণেন্দু কুমার মাঝি ডিএম এবং রাজনারায়ণ মুখার্জি এসপি পুলিশ। তাছাড়াও অনেক অনেক এসডিও বিডিও থেকে শুরু করে আইসি ডিএসপি থেকে শুরু করে সকলেই আছে। আজকে আপনারা জানেন প্রায় 723.23 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হবে। এগুলো হয়ে গেছে এবং 723টা প্রজেক্ট 610 কোটি 77 লক্ষ টাকা আবার দেয়া হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1334 কোটি টাকা। আজকের এই সভা থেকে 6,80,872 জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে। স্টেজ থেকে কয়েকজনকে দিলাম, বাট বাদবাকি সবাই পেয়ে যাবেন। আমি প্রথমেই উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা, অনেক অভিনন্দন রইল তাদের জন্য। উচ্চ মাধ্যমিকে সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, আমি অনেক অভিনন্দন জানাই। হাই মাদ্রাসাও শুরু হয়েছে, আইসিএসসি সিবিএসসি সহ আরও যেসব পরীক্ষা শুরু হয়েছে, আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই। আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, কারণ মনে করি না দিলে অনেক সময় আমরা ভুলে যাই। আজকে এখান থেকেই 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরে পেনটা চাইছি। এছাড়াও মনে রাখবেন 14 নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার অংশটি অর্থাৎ খয়রাশল ব্লকের
ভীমগড় পয়েন্ট থেকে নলাটি 2 নম্বর ব্লকে নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে রূপান্তর করবার জন্য আমি আবেদন পেয়েছিলাম। এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে। বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং 367 কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস ওখানে আছেন। আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন। আপনাদের বীরভূম জেলায় 31 একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এবং বিশেষ করে গার্লসদের জন্য হস্টেলও করা হয়েছে 2টো। শুধু বীরভূম জেলা নয়, মুর্শিদাবাদ, বর্ধমান সেই জেলার লোকেরাও এসে পড়াশোনা করতে পারবে। পশ্চিম বর্ধমান অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, পানাগড়, ইলামবাজার, দুবরাজপুর রাস্তার উন্নয়নের জন্য 107 কোটি 78 লক্ষ টাকা। কাষ্টগড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুর রাস্তার মানোন্নয়ন এবং নতুন সেতু নির্মাণ 32 কোটি টাকা। পথশ্রী 2, সিউড়ি 1, ইলামবাজার, বোলপুর, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, নানুর, মোহাম্মদবাজার 85 কিলোমিটার দৈর্ঘ্যের 62টি গ্রামীণ রাস্তার জন্য 23 কোটি 41 লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পে রামপুরহাট 2 নম্বর ব্লকে 9টি গ্রামীণ রাস্তা 2 কোটি 37 লক্ষ টাকা। রামপুরহাট পারুলিয়া রাস্তার উন্নয়নে 11 কোটি টাকা। মল্লারপুর মাঝিপাড়া বোলপুর রাস্তার উন্নয়নে 4 কোটি 91 লক্ষ টাকা। এছাড়াও দেউচা পাঁচমি হরিণসিংহায় একটা নতুন 132/33 কেবি সাবস্টেশন নির্মাণ হচ্ছে 23 কোটি টাকা। সাঁইথিয়াতে সতীপীঠে নন্দিকেশ্বর মন্দিরের সৌন্দর্যায়নের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। নলাটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের জন্য 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সিউড়ি ও সাঁইথিয়া ব্লকের সিউড়ি 1, 2 ও সাঁইথিয়া ব্লকের 3টি ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্পে 57 কোটি 59 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুরারই 2 ব্লকের জাজিগ্রাম ও বিলাসপুরে 2টি পানীয় জল সরবরাহ 10 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি কেন বলছি জানেন? অনেকে এগুলো খবর রাখেন না। আমি আগে প্রকল্পের কথাগুলো বলে নিই, তারপরে আমার কথা বলবো। মাটির সৃষ্টি প্রকল্পে সিউড়ি 1, সিউড়ি 2, বোলপুর শ্রীনিকেতন, মোহাম্মদবাজার, রামপুরহাট 1 ব্লকে 25টি জলাশয় খননে 5 কোটি 73 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরের 5000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7 কোটি 78 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবেন। লাভপুর এবং সিউড়ি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মৌরেশ্বর 2 ব্লকে উচপুর সমবায় সমিতির 2000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 2 কোটি 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 1000 মেট্রিক টন গুদাম ঘর 1 কোটি 21 লক্ষ টাকা। মুরারই 1, মুরারই 2, সাঁইথিয়া মৌরেশ্বর 1 নম্বর ব্লকে 100 মেট্রিক টন গুদাম ঘর 1 কোটি 1 লক্ষ টাকা। ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পাইকর গ্রামীণ হাসপাতাল,
ষাটপালসা গ্রামীণ হাসপাতাল ও লাভপুর গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড নির্মাণের জন্য 4,66,00,000 টাকা দেওয়া হয়েছে। যখন কোভিড থাকবে না, অন্য কাজেও যেন এটা কাজে লাগে। বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সম্প্রসারণও করা হয়েছে। ইলামবাজার ব্লকে 8 কিলোমিটার দীর্ঘ খাগড়া জয়দেব রাস্তার উন্নয়নে 31,43,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 8.30 কিলোমিটার লাভপুর গুনুটিয়া রাস্তার উন্নয়নে 25,31,00,000 টাকা দেওয়া হয়েছে। পথশ্রী 3 প্রকল্পে দুবরাজপুর, লাভপুর, মুরারই, নানুর, রামপুরহাট 1, রামপুরহাট 2, বোলপুর শ্রীনিকেতন, ইলামবাজার, মোহাম্মদ বাজার, নলহাটি 1, ময়ূরেশ্বর 2 ব্লকে 19টি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য 13,84,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল বড় জামতারা রাস্তার উন্নয়ন 12,62,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 29 কিলোমিটার দীর্ঘ আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তার উন্নয়নে 12,11,00,000 টাকা দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত 11,24,00,000 টাকা দেওয়া হয়েছে। সিউড়ি 1, ময়ূরেশ্বর 2, দুবরাজপুর, রাজনগর, মুরারই, খয়রাশোল, নলহাটি 1 ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে 15টি কংক্রিটের রাস্তার জন্য টাকা দেওয়া হয়েছে। 3,69,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন ব্লকে 62টি জায়ের থানের সীমানা প্রাচীর নির্মাণ। এছাড়াও কিন্নাহার নানুর রাস্তা, রাজনগর শিয়াল ফার্ম রাস্তা, হাসন কামরা রাস্তা, হীরাকনি আলিগড় রাস্তা, রাজনগর খয়রাশোল রাস্তা, ইলামবাজার বনশঙ্কর রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেওয়া হয়েছে। ক্ষুদ্র সেচ প্রকল্পেও 44 কোটি টাকা দেওয়া হয়েছে। সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্পেও 6,82,00,000 টাকা দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ নলহাটি 1 এবং মুরারই 1 ব্লকে 6,05,00,000 টাকা দেওয়া হয়েছে। 600টি আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র এর প্রেক্ষাগৃহ নির্মাণ 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা অনেক দিনই সিউড়ির মানুষের দাবি ছিল। তিলপাড়ার সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ 2 কোটি টাকা দেওয়া হয়েছে। বক্রেশ্বর সতীপীঠ, ফুল্লরতলা সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ভান্ডারী বন গোপাল মন্দির এবং মনে রাখবেন হাসুলিবাগ পর্যটন কেন্দ্র, বক্রেশ্বর সতীপীঠ, রাঙাবিতান পর্যটন, বাউল বিতান, শান্তা বিতান সব কিছুর জন্য আরও 8,06,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল বড় জামতারা রাস্তাতে নদীর ওপর সেতু 2,43,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, বাজার, কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে। আজকে এখান থেকে দেউচা পাঁচবির জমিদাতা পরিবার যারা আছেন তাদের 563 জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো। 342 জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এবং 230 জনকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। ডিসেম্বর মাসে বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা, তারাও ক্ষতিপূরণের টাকা পাবেন, তাদের জন্য টাকা রাখা হয়েছে। মনে রাখবেন, আমরা সবটাই করতে চাই। অনেকে শুধু বলে কোথায় কাজ, কোথায় কাজ, তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত কাজ হয়েছে। লাল মাটির দেশ বীরভূম আমার খুব প্রিয়, আমার জন্মস্থানও বলতে পারেন। বাংলা সংস্কৃতির জন্মস্থান, বাউলদের গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, পৌষ নিত্যানন্দ মহাপ্রভু, বামা খাপা, চণ্ডীদাস,
জয়দেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাউলহাট, ঝুমুর গানের মধ্যে আছে রাঙামাটির স্পর্শ। বীরভূম জেলাতে 8 লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3,02,000-এর বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। রামপুরহাটে স্বাস্থ্য জেলা সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে। আগে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র 11, এখন বেড়ে হয়েছে ওটা 33। মনে রাখবেন, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। এছাড়াও আরও অনেক বড় বড় রাস্তা 12 বছরে হয়েছে। পানাগড় ইলামবাজার দুবরাজপুর রাস্তা, আমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তা, পানাগড় মোরগাম রাস্তা, রামপুরহাট তারাপীঠ রাস্তা, তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন। আপনারা যারা গেছেন তারা দেখে আসবেন। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু, জয়দেব কেন্দলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন, পানাগড় ইলামবাজার রাস্তা, অজয় নদীর উপর আরেকটা সেতু 115 কোটি টাকা, আমোদপুর কিন্নপাড় রামজীবনপুর কুয়ো নদীর ওপর সেতু 43 লক্ষ কোটি টাকা, বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু 16 কোটি 47 লক্ষ টাকা, মৌরাক্ষী নদীর ওপর গুন্টিয়া ফেরুগেটের সেতু 28 কোটি 45 লক্ষ টাকা, রামপুরহাটে ব্রাহ্মণী নদীর ওপর ব্রিজ 10 কোটি 25 লক্ষ টাকা। এছাড়াও 73 কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও 1 কোটি টাকার বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে। বীরভূম জেলায় মনে রাখবেন, কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে। রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখনো শুরু হয়নি। অনেক এমএসএমই গড়ে উঠেছে, আইটি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, রাঙাবিতান গড়ে উঠেছে, তারা বিতান গড়ে উঠেছে, বাউল বিতান গড়ে উঠেছে, জয়দেব কেন্দুলি বাউল একাডেমি গড়ে উঠেছে, কঙ্কালীতলা মন্দির, ফুল্লরাতলা মন্দির, নান্দিকেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন, বক্রেশ্বর টুরিস্ট রিসর্ট, তারাপীঠ মন্দির, পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে 100টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে বীরভূম জেলায় 2টি সার্কিট আছে। একটার নাম হচ্ছে একতারার সুরে, রাঙাবিধান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে, রাঙাবিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির পর্যন্ত। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি, তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে। গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ের মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব।
যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে, যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल दिया, बोल जमीन किसने दिया? गांव में जल पहुंचाया कौन? पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन? स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, पर घर घर के जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइस बढ़ा रहा है, डीजल का भाव बढ़ा रहा है, पेट्रोल का भाव बढ़ा रहा है, प्याज का भाव बढ़ा रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানানো। কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়। আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা, তাদের ধান থেকে চাল হয়, সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি। অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধে হয় না, অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে। কৃষকরা যাতে পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে, যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই। আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে টেক আপ করি। আমি চাই না কোনো ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেব। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না, সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। সাবধান মানুষ,
আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে আবার। বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোটপত্র কেড়ে দাও। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয়, মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয়, খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয়, অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার, একটা তাদের শাসন আছে, একটা তাদের পদ্ধতি আছে। সব কেড়ে নেবে। আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে। বলছে 1 নেশন 1 ইলেকশন, তার মানে কি রাষ্ট্রপতির শাসন? বলে আমরা বুঝে নেব, লড়ে নেব, গড়ে নেব এবং বুঝিয়ে দেব। আমরা খেলতেও জানি, আমরা পড়তেও জানি, আমরা দেখাতেও জানি, আমরা লড়তেও জানি, আমরা আদায় করে নিতেও জানি। আর কেন্দ্রের কাছে ভিক্ষে চাইবো না, মাথা তো করবো না, বাট চ্যালেঞ্জ তো করবই। আমাদের টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না, রাজ্যের টাকা রাজ্য পাবে। আর একটা আইন করে রেখে দিয়েছে, কি খায় না মাথায় দেয়, পিএমএলএ, কমলা না আমলা জানি না, না গামলা। কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে, কিন্তু বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? তুমি বিচার করো, তুমি উইটনেস নাও, তুমি এভিডেন্স নাও, তুমি চার্জশিট দাও এবং লয়ের পথে চলুক। কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে, মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় 2100 লোককে জেলে ভরে রেখেছিলেন, রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব, হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত। এবং আজও আমি বলছি, যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে, ইডি দিয়ে ভয় দেখিয়ে, জেলে পুরে দিয়ে তারা ইলেকশনটা করবেন, তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে, তাহলে মনে রাখুন আমাদের অধিকার আছে বিরোধিতা করবার, আমাদের অধিকার আছে আমাদের কথা বলবার, আমাদের অধিকার আছে মানুষের কথা বলবার। আমরা কারোর দয়ায় বেঁচে নেই। এক সময় সিপিএম এর অত্যাচার সহ্য করেছি, আর আজকে আমাকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে। কংগ্রেস, সিপিএম আর বিজেপি, বাম রাম সাম দুর্ভাগ্যবশত এক হয়ে গেছে। আজকে নয়, গ্রাম সভা ইলেকশনে আপনারা দেখেছেন, পঞ্চায়েতে দেখেছেন,
বিধানসভায় দেখেছেন, লোকসভায় দেখেছেন, সব নির্বাচনে দেখেছেন যে সিপিএম সবচেয়ে বড় গদ্দারি করেছে বাংলার মানুষের সাথে। শুধু নরমুন্ডু নিয়ে খেলা করেছেন। তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না বন্ধু। আদিবাসীদের জন্য কোনোদিন চোখের জল ফেলেছেন? আদিবাসীরা যে আমাদের সমাজের প্রথম শ্রেণীর মানুষ, একবারও তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছেন? ফেলেননি। তপশিলীদের জন্য ইলেকশন আসলে বলেন ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করেন। আপনারা কি জানেন কা করলে কি হবে? 5 বছর আপনার ভোটার আপনার সমস্ত লিস্ট ক্যান্সেল করে দেবে, সব অধিকার। 5 বছর বাদে তারপরে আপনি নাগরিক হবেন। আপনি তো ইতিমধ্যেই নাগরিক আছেন। কে নাগরিক নেই? মতুয়া বন্ধুরা আপনারা নাগরিক নয়, হিন্দুরা আপনারা নাগরিক নয়, মুসলিমরা আপনারা নাগরিক নয়, আদিবাসীরা আপনারা নাগরিক নয়, তপশিলীরা আপনারা নাগরিক নয়, বাউল বন্ধুরা আপনারা নাগরিক নয়, লোকপ্রসার শিল্পী আপনারা নাগরিক নয়, কৃষকরা আপনারা নাগরিক নন, শ্রমিকরা আপনারা নাগরিক নন, মা লক্ষ্মীরা আমার নাগরিক নয়, মা সরস্বতীরা আমাদের নাগরিক নয়, কন্যাশ্রীরা আমাদের নাগরিক নয়, শিক্ষাশ্রীরা নাগরিক হবে না, ঐক্যশ্রীরা নাগরিক হবে না, মেধাশ্রীরা নাগরিক হবে না, সংখ্যালঘুরা নাগরিক হবে না। কিভাবে? একটা শরীরকে দুভাগে ভাগ করা যায়? যায় না। একটা শরীর যখন দুটো ভাগ করে দেবেন, শরীরটাই তো থাকবে না। এখানে অনেক গান আছে খ্যাপাকে নিয়ে, খ্যাপা বাউল। আমি বলি খ্যাপা, মুন্ডু গেলে খাবি কি? হৃদয়টাকেই যদি দুটো ভাগে ভাগ করে দেন, হৃদয় তো আমাদের একটাই। হৃদয়টা ভাগ করে দিলে খাবে কি? মুন্ডু গেলে খাবে কি? এই জিনিস আজকে চলছে। সিউড়িতেও মনে রাখবেন নানা চক্রান্ত চলছে, বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে। আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? বিএসএফ কে লেলিয়ে দিয়েছেন। চোপড়াতে 4টে শিশুর মৃত্যু হলো। কটা টিম গেছেন? বিলকিস মারা গিয়েছিল, কটা টিম গিয়েছিলেন? দলিতদের উপর অত্যাচার হচ্ছে, কটা টিম গিয়েছিলেন? তপশিলীদের উপর অত্যাচার হলে কটা টিম যান? আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন, আমরা জট খোলার চেষ্টা করি। কোন মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটানো হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের, যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস, সবাইকে বলে চোর, চোরদের ঠাকুর দাদা। আপনারা জানেন তো, মায়েরা একটা কথা বলে, শূন্য কলসি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য কলসি, কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে, আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে, বাংলাকে ভালোবাসে না।
এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি মহিলা, মনে রাখবেন এরা অ্যান্টি দলিত, অ্যান্টি কিষাণ, অ্যান্টি ফার্মার্স। লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা কোথায়? লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন তো। আগামী এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন তাদেরটা 1000 করে দেওয়া হয়েছে। অনেকে মডেল করার চেষ্টা করছে, বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায়, আর ওরা পরিবার প্রতি একজন। এবং জীবনে যতদিন বাঁচবেন, এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার 60 বছর বয়স হবে, তখন লক্ষ্মীর ভান্ডার 2তে হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা ওল্ড এজ পেনশনে ঢুকে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁচবেন। মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন, আমার আম্মারা, আমার মাদাররা, আমার মায়েরা ততদিন এটা পাবেন। তপশিলি আদিবাসীদেরটা 1200 টাকা করে হবে। ওবিসিরাও পাবেন, সংখ্যালঘুরাও পাবেন, প্রত্যেকে পাবেন। দিল্লিতে ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা কত দিয়েছি? 3 কোটির ওপর ছাত্রছাত্রীদের দিয়েছি। ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি, আমরা দিচ্ছি। আমার কন্যাশ্রী দেখুন না, একটা ছোট্ট বীজ বপন করা হয়েছিল। আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আইএস হয়েছে, বড় বড় অফিসার হয়েছে, সারা বিশ্ব জুড়ে তাদের নাম। আমার কন্যাশ্রীরাই মনে রাখবেন ভাগ্যশ্রী। মা বোনেরা মনে রাখবেন, বিয়ে দিলেই হয় না, যার যখন ইচ্ছে বিয়ে করবে, এটা তার অধিকার। কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না, ছেলেদের জন্যও চিন্তা করতে হবে না। আমরা সবাই আছি। স্কুলেও টাকা পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে, আবার 10 লক্ষ টাকা স্মার্ট কার্ডও পাবে। এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, কি করে আইএস হওয়া যায়, কি করে আইপিএস হওয়া যায়, কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায়, তাদের মান বৃদ্ধি করার জন্য। আমি একটা কথা ভাবি, আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, আর আমাদের তাঁতিরাও অনেক কাজ করে। আমরা গভর্নমেন্ট থেকে যত প্রয়োজনীয় জিনিস, পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, জয় জওয়ার থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, স্কুলের ড্রেস থেকে শুরু করে সব কিছুই আমরা আমাদের তাঁতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো। সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে, তারা বানাবে, তাদের ইনকাম হবে। প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার আমরা তৈরি করতে যাচ্ছি, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের তৈরি জিনিস বিক্রি হবে তাদের পার্মানেন্ট ইনকামের জন্য। তাছাড়াও 25,000 টাকা করে বছরে একবার আপনাদের সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয়। ব্যাংকের লোনও অনেকটা বাড়ানো হয়েছে। ভালো করে কাজ করুন, টোটাল গভর্নমেন্টের অর্ডার আপনারা পাবেন। কৃষক বন্ধুরা জেনে রাখবেন, আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না, টাকাটা আমরা দিই। বছরে 10,000 টাকা আপনারা আমাদের থেকে পান। কৃষক পরিবারের কেউ মরে গেলে 2 লাখ টাকা পান, কোনো কৃষক মারা গেলে। এখন আমরা মৎস্যজীবীদের জন্যও এটা করেছি, মৎস্যজীবীরাও কেউ মারা গেলে তারাও 2 লক্ষ টাকা পাবেন। তাঁতিরাও যদি কেউ মারা যান তারাও 2 লক্ষ টাকা পাবেন, তাদের জন্যও এটা করা হয়েছে। আর সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস গ্রুপ, আজকে নতুন করে ইলেকশনের আগে বলা হচ্ছে আপনাদের আয়ুষ্মান কার্ড করে দেবে। আপনারা জানেন তো, আয়ুষ্মান কার্ডে কেন্দ্র 60% দেয়, 40% রাজ্যকে দিতে হয়। আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী আছে, আমরা দিই অলরেডি, আপনি পাচ্ছেন অলরেডি। 2 হচ্ছে, কারো বাড়িতে একটা বাইক থাকলে পাবে না, কারো বাড়িতে একটা টিভি থাকলে পাবে না,
সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম যদি আপনারা মানতে যান না, তাহলে এটা চেরোতার থেকেও বেশি তেতো, উচ্ছেদ থেকেও বেশি তেতো, মিঠে নয় তেতো। তাই আমরা ঠিক করেছি, আশার মেয়েরা আপনারা কি ভুলে গেছেন? আপনারা 1,500 টাকা করে সেন্ট্রাল থেকে পেতেন, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা নিজেরা 3,000 টাকা করে সম্ভবত আপনাদের দিই এবং আপনাদের অন্যান্য কাজে কাজ করাই, যাতে আপনাদের 5-6 হাজার টাকা ইনকাম হয়ে যায় মাসে। আইসিডিএস সেন্ট্রাল আগে দিত 90%, স্টেট দিত 10%, এখন 60% আমাদের দিতে হয়। ওরা উঠিয়ে দিতে চেয়েছিল, আমরা উঠিয়ে দিতে দিইনি, এটা মাথায় রাখবেন। যারা মিড ডে মিলে রান্না করে তাদেরও কিন্তু 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে 1,000 টাকা পেত, এখন তারা 2,000 টাকা পাবে, আগেও 500 টাকা বাড়িয়েছিলাম। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, তাদেরও 1,000 টাকা বাড়ানো হয়েছে। গ্রুপ সি যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালে আছে তাদেরও 3,500 3,000 টাকা বাড়ানো হয়েছে। আবার দিয়ে পাবেন আপনারা মে মাসে, অলরেডি ইতিমধ্যে এগুলো ঘোষণা করা হয়ে গেছে। তাই আপনাদের বলবো, মন দিয়ে পড়াশোনা করুন, মন দিয়ে খেলাধুলা করুন, মন দিয়ে গানের চর্চা করুন, মন দিয়ে রান্নার চর্চা করুন। কোনো কাজই খারাপ নয়, সবটাই ভালো। আর আপনারা এমন একটা জায়গায় থাকেন যারা মাটিতে সৃষ্টি করেন আপনাদের কলা, আপনাদের কৌশল, আপনাদের সব কিছু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে তার জীবন কাটান, যেখানে বসে তার জীবনলিপির ছন্দ এঁকে যান, সেই বীরভূম আমার শুধু নয়, আমাদের সকলের। এবং সিউড়ি আমরা সবাই জানি, এখানকার ল্যাংচা খুব বিখ্যাত। কারণ এটা মনে রাখবেন, আজকে হয়তো আমি অতটা না আসতে পারলেও সারা বীরভূম বর্ধমান জুড়ে পরিচিত লোকের সংখ্যা আমার কম নেই। কাজেই কোথায় কি পাওয়া যায়, কোথায় কি না পাওয়া যায়, এটা আমরা খুব ভালো করে জানি। তাই আমি বলবো, আমার বক্তব্যের শেষ পর্যায়ে, কি কন্যাশ্রী মেয়েরা, গলা একদম থেমে গেছে। কন্যাশ্রী মেয়েরা কোথায়? তোমরা একটু দোলা না দিলে বসন্তের দোলা জাগবে কি করে? দোলাও 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 আমার হৃদয়। তোমরা দোলা না দিলে বসন্তের ফাগুন আসবে কি করে? তোমরা দোলা না দিলে আগামী ভবিষ্যৎ বাঁচবে কি করে? তোমরা দোলা না দিলে মা বোনেরা ইজ্জত পাবে কোত্থেকে? তোমরা দোলা না দিলে ভাই বোনেরা একসাথে দোলা যদি না দাও, তাহলে আমার সবুজ সাথী, আমার ট্যাব, আমার ঐক্যশ্রী 12 ক্লাসে তোমরা ট্যাব পাবে না, 11 ক্লাসেই পাবে। তার কারণ হচ্ছে 11 ক্লাস থেকেই উচ্চশিক্ষাটা শুরু হয়। আগামী বছর থেকে এটাই নিয়ম করে দেওয়া হলো। তাই আমি সবাইকে বলবো, কি পড়তে হবে? আমি চাই আমার থেকে তোমাদের গলায় জোরে হোক। পড়তে হবে, বড় হতে হবে, খেলতে হবে, দেখতে হবে, খেলা হবে, বাঁচতে হবে, লড়তে হবে, লড়াই হবে, শান্তি হবে। মা বোনেরা তাহলে বলুন, যুদ্ধ নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই, এনআরসি নয় বাঁচতে চাই, কে নয় আমার অধিকার চাই। নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, যাবে না, যাবে না, এটা জেনে রেখে দাও। আমরা ছিলাম, আছি এবং থাকবো। এবং যতদিন আপনাদের ভরসা আছে, মনে রাখবেন, কাউকে আপনাদের ওপর কোনো রকম কোনো আঁচ আসতে দেব না। যতদিন থাকবো, মানুষ পড়াশুনো থেকে শুরু করে, বিনা পয়সায় চাল থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, আর চাকরি দেউচাপাতমিতে আমি কৃতজ্ঞতা জানাই আমার অনেক সাধারণ মানুষকে এবং আমার আদিবাসী ভাই বোনেদেরও। অনেক কাজ করেছে, যেখানে
8,000-এর মতো আমরা অলরেডি, কত সংখ্যাটা এক্স্যাক্ট ফিগার, 7,683 জনকে আমরা ইতিমধ্যেই চাকরিতে নিয়োগপত্র দিয়েছি বা নিয়োগপত্র দেওয়া চলছে। আমরা ক্ষতিপূরণও দিয়েছি। আমাদের নিজেদেরও 1,000 একর জমি আছে। তাছাড়াও যাদের আছে আমায় খুব সাহায্য করেছেন তাদেরকে আমি প্রণাম জানাই, তাদেরকে আমি জোহার জানাই, তাদেরকে আমার মনের অন্তর থেকে অনেক অনেক শুভকামনা জানাই। দেউচা পাচমি হয়ে গেলে আপনাদের ছেলেমেয়েরা মনে রাখবেন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। এবং তাদের সাথে যোগাযোগ রাখার জন্য আমরা একটা সংযোগ স্থাপন করেছি। এই শামিরুল ইসলাম দেখছেন, দাঁড়াও শামিরুল ওই কমিটির চেয়ারম্যান হয়েছে। এবং আমরা পরিযায়ী শ্রমিক তাদের যে যেখানে আছে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে তাদের দেওয়া হচ্ছে, যাতে বাইরে গিয়ে তাদের অসুখ করলে কেউ যেন না দেখার না থাকে, তারা যেন নিজের স্বাস্থ্য করতে পারে চিকিৎসা। কি আমার বলা হলো? আমার কাহিনী ফুরলো, নোটে গাছটি মুড়লো। আপনারা যত কিছু বললাম তাতে খুশি হয়েছেন তো? দুপুর হয়েছে, খিদে পেয়েছে নিশ্চয়ই একটু একটু। বাড়ি যেতে হবে। সবাই সাবধানে এসছেন, সাবধানে যাবেন। আর আমি বলে গেলাম ব্লকে ব্লকে নজর রাখুন। আধার কার্ড কে কাটছে সব কটা কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে। যারই আধার কার্ড কাটবে ওই পোর্টালকে জানান, তারপরে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। এনআরসি বাংলায় হবে না। আর কাকা করে চিৎকার করছে ভোটের জন্য। ভোটও হয়ে যাবে, ধিতাং ধিতাং ধা ধা ধাও হয়ে যাবে। ইলেকশনের আগে এরা বড় বড় কথা বলে 15 লক্ষ টাকা করে দেবে আপনাদের অ্যাকাউন্টে, আরো কত কি দেবে। বেটি বাঁচাও বেটি পড়াও, আর এখন বলে বেটি তাড়াও। আর আমরা কি করি সেগুলো চোখে দেখতে পাই না। তাই বলি যারা দেখতে পায় না, না দেখুক, চোখ থাকলে তো দেখবে। যারা দেখতে পায় না তাদের আমরা চোখের আলো দিই, কারণ তার জীবনটা সুন্দর হোক। আর এরা দেখতে পায় না, না দেখেও না দেখার ভান করে। কান থাকতে শুনতে পায় না, চোখ থাকতে দেখতে পায় না, শুধু মুখের কুরুচি ভাষা, উল্টো পাল্টা কথা বলা, মিথ্যে কথা বলা, শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে, শুধু দাঙ্গা লাগায়, শুধু দাঙ্গা লাগায়, শুধু দাঙ্গা লাগায়, শুধু হল্লা লাগায়, শুধু হল্লা লাগায়, শুধু হল্লা লাগায়। আর মিডিয়াকে মনে রাখবেন ভয় দেখিয়ে, সিবিআই করবো না ইডি করব, মিডিয়াকে যা বলে মিডিয়া তাই করে। মিডিয়া সব কিছু বিশ্বাস করবেন না, ভেজাল খবর ওটা, মনে রাখবেন। অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কে ফেক একটা ছবি করে দিয়ে দিল, সবটা বিশ্বাস করবেন না, ক্রস চেক করবেন। এরকম অনেক ধরা পড়েছে। সন্দেহ হলে পুলিশের কাছে গিয়ে ডায়েরিও করবেন। আমি এটুকু বলে আমি সবাইকে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের দোয়া করুন। আমার জোহার ভাই বোনেদের জোহার বলি, জয় জোহার। আপনাদের জয় হোক, তপশিলীদের জয় হোক, আদিবাসীদের জয় হোক,
সংখ্যালঘুদের জয় হোক। আর আমরা যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসাথে থাকি, একসাথে বাঁচি, একসাথে করি। মনে রাখবেন, আমরা কেউ বসন্তের কোকিল না, আমরা 365 দিনে যে পাশে মানুষের থাকি। আমরা জমিদার নই, আমরা পাহারাদার। আমরা মানুষের সুখেও আছি, মানুষের দুঃখেও আছি, মানুষের আনন্দেও আছি, মানুষের সাথেও আছি। আমি এই কটা কথা বলে অনুরোধ করব একটু অপেক্ষা করার জন্য 5 মিনিট। কি কি করেছে এটা একটু এভিতে দেখাবে। আমি উদ্বোধনার শিলান্যাসটা করে দিয়ে যাচ্ছি, এটা আপনাদের দেখাবে, একটু দেখে নিন। তারপরে কিন্তু আমার সাথে জনগণ মন অধিনায়কা গাইতে হবে। আমার সাথে ছাত্রছাত্রীরা গান গাইবেন জাতীয় সঙ্গীত। আমি ধরিয়ে দেব মাইকটা, একটু স্টার্ট। সবাই রেডি? আসুন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখা এই জাতীয় সঙ্গীত, তাকেও সম্মান জানাই। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দেশকেও সম্মান জানাই। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরে জোরে না বললে কি করে হবে? এখানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হলো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলের জীবনে আসুক ভোরের আলো। আমার অনেক আশীর্বাদ, অনেক শুভনন্দন, অনেক শুভকামনা, আমার অনেক শুভেচ্ছা থাকলো। আপনাদের সকলকে জানাই প্রণাম, সালাম, জোহার এবং সব কিছু। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জোহার এবং শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। বড় হতে হবে, খেলা হবে, খেলতে হবে, পড়া হবে, পড়তে হবে। খুব ভালো থাকবেন, দেখবেন সব কিছু ভালো হবে। এগিয়ে যান, কখনো মন খারাপ করবেন না, হাসতে হাসতে এগিয়ে চলুন, জীবন তৈরি বেরিয়ে যাবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। রবীন্দ্রনাথের রবীন্দ্রভূমিতে এসে আমরা সকলেই কৃতজ্ঞ। আপনাদের আবার অনেক প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই।